नमस्कार, आमी रीता। केमन आছেন सबाई? आशा करी सबाई भालो आছেন और आमराও भालो आছি। आमार नतून आरो एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। सकालबेला एक कप चायेर साथे आजकेर आड्डाटा आपनादेर संगे शुरू करलाम। हाजबैंड अनेक सकाले उठेई तार काजे बेरिये पड़ेছে, এই সবে সবে ফিরেছে, তাই 2 কাপ চা বানিয়ে নিলাম। সোনা তো অনেক আগেই পড়তে বসে পড়েছে, তো চাটা একটু টেনে গিয়ে हाफ कप मतन हो गए। যাই হোক, এটাই এখন খেয়ে নেব। আর সোনা এখানে পড়তে বসে পড়েছে, তো তার সঙ্গে এখন কিছুটা সময় থাকবো এবং তার কিছু পড়াশোনা আছে সেগুলো একটু দেখিয়ে দেব। আর ভিডিওর শুরুতে এটাও আপনাদের জানিয়ে দিই যে আজকে যে ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই ভিডিওটা শ্যুট করেছিলাম অনেক দিন আগেরই, প্রায় সরস্বতী পুজোর কাছাকাছি সময়কার। কারণ এর মাঝে শরীরটা খারাপ থাকার জন্য বিশেষ কিছু ব্লগ আমি আর শ্যুট করতে পারিনি, তাই আগের বেশ কিছু ব্লগ জমে আছে, তো সেগুলোই এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এরপর সোনাকে বেশ কিছুক্ষণ পড়িয়ে নিয়েছি, তারপর চলে এসেছি রান্নাঘরে। কারণ হাজবেন্ড তো অনেকক্ষণই ফিরেছে, তো সকালবেলার টিফিন আলাদা করে কিছু করিনি, একেবারেই ভাত বসিয়ে দিয়েছিলাম আর আলু সেদ্ধ করেছিলাম। তো এইটা দিয়ে হাজবেন্ড খেয়ে তার কাজে বেরিয়ে পড়বে আবার। তো ঘরে তো ঘি আছে, তাই গরম গরম আলু ভাতে ঘি আর আলু সেদ্ধ বেশ ভালোই লাগে, তাই না? তো সেটাই এখন তাকে দিয়ে দেবো। আর সোনাকে পড়াতে পড়াতেই আমি তারই মধ্যে ভাতটা এসে বসিয়ে দিয়েছিলাম। আর এরপর স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, কারণ সোনা আজকে সকাল থেকে একটা বিষয় নিয়ে খুবই বায়না ধরেছে। আর সেটা কি, সেটা আপনাদের সঙ্গে পরেই শেয়ার করছি। তো হাজবেন্ড খেয়ে বেরিয়ে চলে গেছে, আর বেশ কিছু আলু বাজার থেকে নিয়ে এসেছিল। এর আগে যে আলুগুলো ছিল সেগুলোতে তো লাল মাটি মাখানো থাকতো, আর এগুলো তো এখন নতুন আলু উঠেছে, তো তাতেও কম বেশি অনেক ময়লা মাটি থাকে। তো আলুটা আনার পর আমি আনলে এইভাবে ধুয়ে নিই, খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপরে যে স্কচ ব্রাইট আছে কড়াই মাজা, সেটা দিয়ে একটু ঘষে নিলে না অতি সহজেই তার খোসাগুলো উঠে যায়, এবং যখন রান্না করার সময় তখন আর বেশি ঝামেলা হয় না। তো সেই কারণে আলুটা এভাবে ভিজিয়ে দিয়ে রেখে চলে এলাম। আর এখানে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে আবারও চলে যাচ্ছি। এবার আলুটাকে খুব ভালোভাবে স্কচ ব্রাইটটা যেটা আছে সেটা দিয়ে ঘষে একেবারে পরিষ্কার করে নেব। আর তারপর এই ঝুড়ির মধ্যে এখন জল ঝরানোর জন্য বেশ কিছুক্ষণ রেখে দেবো। তবে এইভাবে জল ঝরানোর জন্য বেশিক্ষণ রাখলে আবার ভয়ও আছে, কারণ আমাদের এখানে তো প্রচুর পরিমাণে হনুমানের উৎপাত। তাই যদি দেখে এইভাবে ঝুড়ির মধ্যে আলু রয়েছে, তো কখন এসে না ঝুড়ি ধরেই নিয়ে চলে যায়। তাই বেশিক্ষণ রাখবো না, অল্প কিছু সময় রাখার পর তারপরেই তুলে নেব। আর যে কটা আলু এখন লাগবে সে কটা এখন নিয়ে নিলাম। এই দিন আমাদের ঘরে প্রথম সজনে ডাঁটা এনেছিল, তো ডাঁটাটা একটু শুকিয়ে গেছে। আজকে সজনে ডাঁটা আলু দিয়ে একটু পোস্ত বানাবো, আর তার সঙ্গে ডিমের একটা কারি করব। তো হাজবেন্ড বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চটজলদি রান্নাটা বসিয়ে দিলাম। ওই যে বললাম না, সোনা সকাল থেকে একটা বায়না ধরেছে। আর সেটা কি, সেটা হলো এই যে সরস্বতী পুজো চলছে, তো আমাদের পাড়ায় একটা সরস্বতী পুজো হয়, যেটা আমার জামাইবাবুদের বাড়ির বেশ কাছেই। তো ওখানে একটা পুকুর আছে, আর ওই পুকুরটাতে জামাইবাবু গত বছর থেকে না প্যাডেল বোট নামাচ্ছে, এবং ওটাতে কি করে 20 টাকা করে প্রত্যেকের জন্য টিকিট করেছে, যে যারাই চাপবে প্রত্যেকের কাছ থেকে 20 টাকা করে টিকিট নেওয়া হবে, এবং তারা 15-20 মিনিটের জন্য ওই প্যাডেল বোটটা চালাতে পারবে। তো আমার সোনার বড়ই ইচ্ছে যে ওই প্যাডেল বোটটা সে চড়বে। তো সন্ধেবেলার দিকে প্রচুর ভিড় হয়, ওই সময় সাধারণত লোকে ঠাকুর দেখতে যায়। তো তাই জামাইবাবু ওকে বলেছে যে দুপুরবেলা যেতে, আর তাই আসছে, বায়না ধরেছে, তাকে আজকে নিয়ে যেতেই হবে। আর তাই তো চটজলদি রান্না সেরে এই তো বেরিয়েও পড়লাম। যদিও আসার একেবারেই ইচ্ছে ছিল না, ভেবেছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, কিন্তু এই যে সোনার ইচ্ছের কাছে আজ আমাকে হার মানতে হলো। শুধু আমি কেন, তার বাবাকেও নিয়ে এসছে। তো এই তো ছেলে আর বাবা মিলে প্যাডেল করছে, আর আমি বসে আছি। যদিও আমার একটু ভয়ই লাগছিল, তবু ধরে বেঁধে আমাকেও নামিয়েছে। তো আসার পর বেশ ভালোই লাগছে।
তবে সোনার বাবা হয়ে যাচ্ছে বিরক্ত। সারাদিন কাজের পর তারপরে এইভাবে যদি আবার এই রোদের মধ্যে প্যাডেল করতে হয় তাহলে কারই বা ভালো লাগে বলুন। যাই হোক, সোনার বায়নার জন্য আজকে এই ইচ্ছেটা পূর্ণ করতে হলো। আর এই পুকুরের চারিপাশটা কিন্তু বেশ সুন্দর। আর ওই যে দূরে হলুদ রঙের যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সরস্বতী পূজার প্যান্ডেল। আর এই পুকুরে অনেক পানকৌড়ি আছে, মাঝে মাঝেই ডুব দিয়ে জল থেকে উঠছে আর উড়ে পালাচ্ছে, দেখতে বেশ ভারী সুন্দর লাগছে। আর এই তো বোটে চড়ার পর তারপরে চলে এসেছি বাড়ি। আর আজকে রান্না করেছিলাম ডিমের কারি, সজনে আলু ডাঁটা দিয়ে একটা পোস্ত আর ডাল। তবে সোনা কিন্তু বাড়ি আসেনি, সোনা রয়ে গেছে ওর বড়মার কাছে। বড়মা বলতে আমার দিদিকেও বড়মা বলেই ডাকে। তো সেখানে আজকে মাটন হবে, তাই ওর বড়মা ওকে আসতে দেয়নি, সোনা ওখানেই খাওয়া দাওয়া করবে। আর এখন বিকেল প্রায় 5টা বেজে গেছে। তো ওখান থেকে আসার পর সোনা খানিকক্ষণ রেস্ট নিয়েছে। আর এখন চলে যাচ্ছি জিরাটে। জিরাট বলতে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। তো ওখানে আজকে হাট বসে, আর হাটটা বেশ বড় সড়োই বসে। তো ওখানে নানা রকমের জিনিস পাওয়া যায়। আর আমাদের নতুন ঘরের জন্য কয়েকটা পর্দা কেনার ইচ্ছে আছে, তো ওখানে গেলে অনেকটা সস্তায় পাওয়া যাবে। তো সেই কারণেই আজকে বেরিয়ে পড়েছি। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে হাটে পৌঁছেও গেছি। তো এখন সন্ধে হচ্ছে, তো তাই ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে। তারপর এটা ইয়েতে পাইবে যখন ঢুকবে, হ্যাঁ ওই আছে পাইবে বসে পড়। বড় মাছ তো আমি বললাম চাউমিন নেই, চল। আজকে হলো নেক্সট ডে। তো পর্দাগুলো তো গতকালই কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, আর তার সঙ্গে এই স্টিলের পাইপগুলো। তো যতক্ষণ না এগুলো টানাতে পারছি ততক্ষণ মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে। তাই হাজব্যান্ডকে সকালবেলা বললাম, আর হাজব্যান্ডও রাজি হয়ে গেল। তাই পাইপগুলো এইভাবে কেটে নিয়ে সুন্দর করে এটাকে সেট করে দিচ্ছে, আর এটা টানিয়েও দেখছি কেমন লাগছে। তার আগে আপনারা বলুন তো আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো, একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তো অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো পর্দাটা টাঙানোর পর ঘরের লোকটা কেমন যেন পাল্টে গেল, তাই না? তাহলে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।